সন্ধ্যা ৬টার মধ্যেই সকল আবাসিক হলে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্রী হলের পাশে রয়েছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফরিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। এই যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত প্রবেশের অভিযোগ পাওয়া গেছে, আবার অন্যদিকে হল ছাড়লেও ঢাকা ছাড়বেন না বলছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে আপনি হলগুলোর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কি বলছেন শিক্ষার্থীরা? তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু তথ্য দিচ্ছিলেন যে ঠিক ৬টার মধ্যে হলগুলো খালি করার নির্দেশ দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমি ঠিক রোকেয়া হলের সামনে আছি। আমরা ঠিক বিকেলে যখন আসি এখানে, তখন থেকেই কিন্তু দেখছিলাম যে ক্যামেরার চোখে দেখাই ছাত্রীরা যারা আছেন তারা কিন্তু পুরো বিষয়টি হচ্ছে কি, এবং পুরো বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আছেন, সাংবাদিকরা আছেন, সেই সাথে কিছু কিছু ছাত্রছাত্রী যারা আসলে হল ত্যাগ করছেন নিজেদের ব্যাগ নিয়ে নিজেদের মতো করে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা তাদের হলের ভেতরকার অবস্থা আমি জানতে চেয়েছি। তারা কি বলছেন যে সেরকম কোনো সিনিয়র এই মুহূর্তে হলের ভেতরে নেই, কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী এখনো হলের ভেতরে অবস্থান করছেন। তারা ধীরে ধীরে আসলে হল ছাড়ছেন। আর তথ্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের ভেতরে একটু আমি জড়তা লক্ষ্য করতে পেরেছি। কেউ হয়তো বা চোখের ভাষায় জানাচ্ছেন যে বহিরাগত দু একজন এখনো ভেতরে হলের ভেতরে অবস্থান করছেন, আবার কেউ আসলে ক্যামেরার সামনে কথা বলতেও অনিচ্ছা প্রকাশ করছেন। তো যাই হোক, আমরা যে বিষয়টি দেখেছি যে ঠিক ভিসি চত্বর থেকে পার হয়ে নীলক্ষেতের যেই রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু বিকেল 5:30 থেকে 5:45-র দিকে বেশ কিছু সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করা হয়েছে। সেখানে কিন্তু একটু ছোটখাটো ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পুলিশের সাথে ছাত্রদের হয়েছে বিস্ফোরণ করা হয়েছে। সেখানে কিন্তু একটু ছোট ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পুলিশের সাথে গন্তব্যের দিকে যাচ্ছেন তারা। কেউ কেউ আবার বিভিন্ন আবার তাদেরকে বের হতে হচ্ছে, কারণ তারা একটু আতঙ্কেও আছেন যে আসলে কোন পথে আসলে। আফরিন, অর্থাৎ কিছু কিছু ছাত্রী হল ত্যাগ করছেন, আবার কেউ কেউ হলে রয়েও গেছেন। আপনাকে ধন্যবাদ বিস্তারিতভাবে জানানোর জন্য। আপনি সাবধানে থাকবেন, যেহেতু থমথমে পরিস্থিতি। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী ফারহানা জুথির কাছে চলে যেতে চাই। জুথি, আপনি এখন কোন প্রান্তে অবস্থান করছেন এবং জানাবেন হলগুলোর পরিস্থিতি। চলাকালীন সময়ে তারা যেটা করেছেন, সেখানে যারা তাদের আন্দোলনের বাইরে শিক্ষার্থী অথবা যারা সংবাদ সংগ্রহ করতে এসেছেন বা অন্যান্য যারা সাধারণ মানুষ, তাদের প্রতি তারা একটা ক্ষিপ্রতা দেখিয়েছেন এবং অনেককেই তারা আঘাত করেছেন, আহত করেছেন। এবং গতকালকে যে অভিজ্ঞতা রোকেয়া হলের সামনে আমার, সেটা ছিল তারা যারা আন্দোলনকারী তারা সেখানে বসে অবস্থান নিয়েছিলেন এবং ভিসি বরাবর তাদের স্লোগান ছিল, একটা দাবি ছিল যেন ভিসি তাদের এখানে এই আন্দোলনকারীদের এখানে আসেন এবং তাদেরকে হল পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। তো আমরা ভিসিকে সেখানে আসতে দেখিনি, কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে সেখানে যখন তারা ক্যাম্পাসে শিক্ষক এবং অন্যান্য যারা শিক্ষার্থী আছে বা মুক্তিযুদ্ধের যে সপক্ষের শক্তি এই ছাত্রলীগ এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা আছেন তাদের বিরুদ্ধে তাদের স্লোগান আমরা দেখেছি। আজকে এই মুহূর্তে এই পুরো এলাকাটি প্রায় ফাঁকাই বলা চলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই পুরো এলাকাটি, এবং আমরা হল ছাড়তে দেখেছি। যেহেতু এখানে কোনো অন্যান্য পরিবহন আসতে পারছে না, অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন, অনেকে রিক্সা বা অন্য নিজস্ব কোনো কিছুতে তারা যাওয়ার চেষ্টা করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই মুহূর্তে প্রায় নীরবই আছে বলা চলে। কিছুক্ষণ আগেও যদি বলা চলে যে ভিসি চত্বরের সামনে একটা রণক্ষেত্র আমরা দেখতে পেয়েছিলাম। জ্যোতি, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।